দারাজের মধ্যে আমার এই প্রোডাক্টগুলো লিস্টেড করা আছে, এক বান্ডেলের দাম 1000 টাকা, অ্যান্ড অঙ্কুর থেকে আমি এগুলো নিছি 30 টাকা, 970 টাকা আমার মার্জিন আছে পার বান্ডেল। রেবরাতত গ্রেপ্তার এই যুবকের হতা অনুযায়ী আমরা চেষ্টা করি দারাজর হন অ্যাকাউন্টতুন এসব জাল নোটগিন বিক্রিয়র তা বের করি পেলাই। দারাজত ঢুকিয়ে প্রপস মানি দিয়ে সার্চ দিবের সাথে সাথে আমরা এই ফোয়াগর আইডির সন্ধান পাই এবং আইডি ঢুকি দেখি র্যাব যেসব জাল নোট বা ফেক কারেন্সি গিন উদ্ধার করছে হুবহু একই ধরনের নোট বিক্রিয়র দারাজত, যেটাতুন যে হুনিকে চাইলে অর্ডার দিয়ে এইসব জাল নোটহীন কিনিক পারিব। তৈলি প্রশ্ন আইত ফারে যে অপরাধে এই ফুয়া করে গ্রেপ্তার করই ঠিক একই অপরাধে দারাজের বিরুদ্ধে কিলে ব্যবস্থা লোয়ান হইব। জাল নোট কোনোভাবেই মার্কেটিং করেন চাইতো না, দারাজের বিরুদ্ধে এক মুহূর্ত দেরি নগরী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক দারাজের শোকজ করেন এবং কেন দারাজেরকে গ্রেপ্তার করা হবে না বা কেন দারাজের বিরুদ্ধে অর্থনীতির অন্তর্ঘাতমূলক কার্যকলাপ, আমি ধারা বলে দিচ্ছি, অর্থনীতিকে অন্তর্ঘাত করা এর মতন কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা হবে না, উকিল নোটিশ পাঠাতে হবে। বাংলাদেশত বিদ্যমান জাল নোট প্রতিরোধ আইন দণ্ডবিধি 1860 অনুযায়ী জাল মুদ্রা সংক্রান্ত বিভিন্ন দাপর অপরাধলাই শাস্তির বিধান আছে, যেটা জাল কারেন্সি বা ব্যাংক নোট বা এই সদৃশ হননোট দেখতে একই রকম হননোট তৈরি করলে কিংবা ইবে ক্রয় বিক্রয় ও বিতরণের ফলে জড়িত তাইলে ইবে অপরাধ হিসেবে গণ্য হইব। তবে আইনজীবী লহর শুটিং পারপাস কিংবা অনুষ্ঠান লাই হতাগান লেহাই তাইলেও একই রকম দেখতে নহর মুদ্রা প্রিন্ট গঠন বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। শুটিং পারপাসে ব্যবহার হলে যেভাবে দারাজের মাধ্যমে যে ওইভাবে ব্যবহার করে বা সেল করে, আসলে এবার তো অন্য ভাবে সুযোগ নেয় দেশ কি মগর মূল্য না ও বাংলাদেশের টিয়া বা এইভাবে প্রিন্ট করিয়ে এইভাবে এখন শুটিং পারপাসে বা ইউজের যে বক্তব্য এইভাবে তো সজনে পড়ে আর টিয়া যাতে আর একটু বান্ডেলের মধ্যে যে প্রচুর জাল টিয়া ঢুকেন আর হওয়ান একদম আর ব্যাক করে ফরি, আসলে এই সময় সুযোগ আসলে নয়। বান্ডেলের মধ্যে দেখি তো আমার এখন 1000 টিকে বান্ডেল 1 লাখ টিয়া, তো 1000 কি 10 কান যদি জাল টিয়া ঢুকে দেয় আর প্রত্যেক টিয়ারে পরিবেশ সময় হয়ে থাকে। র্যাব কর্তৃক উদ্ধারকৃত বেশ কিছু নহল মুদ্রাত শুটিং পারপাস হতাগান লেখা আছে, কিন্তু সমস্যা হল বর্তমানে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হন সুস্পষ্ট নীতিমালা নাই, যে কারণে নহল টিয়া তৈরি করন সরাসরি দণ্ডবিধির আওতায় চলে আসব এমনটাই হর এই আইনজীবী। দেশের বাইরে যেন তত সাইজ টিয়ার যে সাইজ গান ইবে কিন্তু কম বেশি হইতে পারে, কিন্তু এখন যদি তো ইবে তো হুবহু বাংলাদেশ যে সাইজ গান এই ব্যাপারগুলো এরা আসলে মামলা তো ওই বা সব কিছু মিলে আরও একটা চিরুনি অভিযান চালানো দরকার। আর তারা জমিদি যে বিষয়গান যে তারা কার্যক্রম স্থগিতকরণ বা কার্যক্রম দেখান সরকারের পক্ষ থেকে আসলে একটা হস্তক্ষেপ গ্রহণ দরকার, মানে এইভাবে তো অন্য পারে। তবে বাংলাদেশ ব্যাংকের এইসব বিষয় লয়ে মাথা ব্যথা নতাইলেও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংক ইউন সেন্ট্রাল ব্যাংক কাউন্টারফেট ডিটারেন্স গ্রুপের মাধ্যমে নহল নোট তৈরির বিষয়ে কঠোর নিয়ম মানি চলে, যে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড দিয়ে ফেক নোটগান অবশ্যই প্রিন্ট অফ করিব এক পাশে এবং আসল নোটের আকারও ন্যূনতম 25% হম বা বেশি হওয়া ফুরিব এবং এর স্পষ্টভাবে প্রপ বা স্পেচিমেন এই লেখাগান উল্লেখ তাহা ফুরিব। একইভাবে আলি এক্সপ্রেস এবং অ্যামাজনের মতো ওয়েবসাইট ইউনতো আর যাই দেখি এর এসব প্রপস মুদ্রা ইনুর আকার এবং রং সাধারণ মুদ্রার সাথে বহুত পার্থক্য আছে, কিন্তু আর বাংলাদেশের দারাজত যেসব নোটগুন বিক্রিয়র তার রং কিংবা সাইজে একদম হুবহু আসল মুদ্রার নকল। টিয়া সাফাইলে ইনফ্লেশন হবে, সো এবার বাংলাদেশ ব্যাংক সাফাইলে ইনফ্লেশন হবে 2 লক্ষ কোটি টিয়া এই তারা বার্মার তুন ইন্দোনেশিয়ার তুন থাইল্যান্ডের তুন ইন্ডিয়ার তুন আনলে যদি আনলে 50,000 কোটি টিয়াও পুটিং হয়ে যাবে, শুটিং না তাহলে এইবার ইনফ্লেশন করিব। তো ইতাল্লাই এই ব্যাপারে সরকারের উচিত জাল টাকা শুটিংয়ের নোট যদি একজনের তো একজন হস্তান্তর করে, শুটিংয়ের নোট যদি বেচা কেনার চেষ্টা করে এইবার যাবজ্জীবন এর শাস্তি যোগ্য অপরাধ হিসাবে সরকার তাড়াতাড়ি করে আইন চাইলে আইন নইলে আইন পাস করানো পড়িব যে কাউন্টারফিট কারেন্সি এগুলো মার্কেটিং করা যাবে না। শুধু তাই নয়, দারাজত বিক্রির নিয়ে এইসব হুবহু নকল মুদ্রা বাজারত হনভাবে ছড়াই ফেললি তাতে সাধারণ ও সহজ সরল গ্রাহকল ফতারিত ফারে বলে মন্তব্য করছে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজের। টিম পারপাস হোক যে কোনো পারপাসে হোক এরকম টাকার মতো করে অবিকল নকল টাকার ব্যবহার বা এটা বিক্রি এই ধরনের ঘটনা যেগুলি চট্টগ্রামে র্যাবের অভিযানে ধরা পড়েছে এবং এটার সাথে দারাজ নামক একটা প্রতিষ্ঠান জড়িত। তো দারাজ একটি আন্তর্জাতিক অনলাইন প্রতিষ্ঠান, তাদের আসলে মানে এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকা এটা তার প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে অবশ্যই এটি নেতিবাচক প্রভাব পড়বে।
এই বিষয়ে বক্তব্য দেন তো আমরা যোগাযোগের চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের ফোয়ারে চট্টগ্রামের হন কর্মকর্তা বক্তব্য দিতে পারত না এহতলে আমরা ডাহাত কারেন্সি ডিপার্টমেন্ট বরাবর একখান মেইল ফাটাইলাম কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেল মেইলের হন জবাব নয় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এমনকি অক্টোবরের 21 তারিখ আমরা দারাদর হাসো এই বিষয়ে জানতো একখান মেইল ফাটাইলাম কিন্তু তারাও মেইলের হন জবাব ন দেয় হয়তো দারাজ কিংবা বাংলাদেশ ব্যাংক হুনিকারি এইসব বিষয়ে মাথা ব্যথা নাই কিন্তু সম্প্রতি গত অক্টোবরের 1 তারিখ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তার এক ফেসবুক পোস্টত আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটত প্রায় 2 লক্ষ কোটি টাকা সমপরিমাণত জাল নোট প্রবেশ করানো এমনকি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মতো এসব জাল নোট বিক্রি হবে বিষয়গান তিনি এর পরের দিন আরোগ্য ফেসবুক পোস্টত তুলে ধরছি শুধু তাই নয় গত অক্টোবরের 14 তারিখ শেরপুরের হেড পোস্ট অফিসত 3 বছর মেয়াদী যোগ্য ডিপোজিটের অর্থ তুলিবের পর এক নারী গ্রাহক দেখিল তার 2,69,000 টাকার মধ্যে 53,000 টাকাই জাল এসব ঘটনা ঘটিদেবের পর সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করার এখনই যদি বাংলাদেশ ব্যাংক ঘুমুত তাহে তৈলি অচিরেই এই জাল নোটের প্রভাব ফুটতে শুরু করিব বাংলাদেশের অর্থনীতিত ফরহাদ শিকদার C+ টিভি চট্টগ্রাম।